তা চলো, কিছু কথা রয়েছে যেগুলো তোমাদেরকে জানানো দরকার, উচিত। কারণ প্রথম দিন থেকে তোমরা টোটনের সঙ্গে আছো, আপনজনের সঙ্গে আছো, আমার সঙ্গে আছো। তা টোটনের আর একবার ওটি হবে। আর এটা যে আগের মতো যে ভয়, সেই ভয়টা কিন্তু নেই। ডাক্তারবাবু আগের দিনকে তোমার ওটি করার সময়, সেদিনকে তোমরা দেখেছো আমি ছিলাম, আগের দিনকে ওটি করার সময় তোমার এই কথাগুলো বলেছিল, যেগুলো এখন বর্তমানে মিলে গেল। তা ওর বাড়ির লোকের সামনে ওটিতে ঢোকানোর পর, কারণ ওটির ভিতরে আমি ছিলাম না, বাইরে বসেছিলাম, ওটির ভিতরে ওর বাড়ির যারা রয়েছে তারা ছিল। তা ওদেরকে বলে যে প্রথমে টোকেন দিয়ে না, প্রথমে তোমার প্রথম কথা তোমার ওর ডান পাটা পুরো নষ্ট হয়ে গেছে, ওর ডান পাটা আর আগের মতো নেই, ওর যে শিরাগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। ডাক্তারবাবু তবু বলে যে আমি হাঁটু নিচে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর ওর শিরার ট্রিটমেন্টগুলো হবে। তা হাঁটু নিচে 4 আঙুল রেখে তোমার পাটা কেটে দেয়। তা পাটা কেটে দেওয়ার পর ওর কিন্তু শিরাগুলো যে বসে আছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেগুলো কিন্তু ওই তোলার জন্য ওই একটা ওই ড্রেসিং করার সময় কিন্তু একটা মেশিন দিয়ে ওই শিরাগুলোকে মানে তোলার চেষ্টা করছিল, যেটা টোটন আমাকে ফোন করে করে বলছিল। তা ডাক্তারবাবু বলে যে দ্বিতীয়বার ওটি হতে পারে, কারণ আমি হাঁটুর নিচে 4 আঙুল নিচে কেটে দিচ্ছি, তারপরেও কিন্তু ওটি হতে পারে। যদি শিরাগুলো ঠিকঠাক এসে যায় তাহলে আর ওটি করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। আর যদি শিরাগুলো না ওঠে, কারণ ওর পাটা পুরো পচে গেছে, ডান দিকে পাটা, তা শিরাগুলো যদি না ওঠে তাহলে কিন্তু সেকেন্ডবার আবার ওটি হতে পারে। আর ওটি করার সময় তোমার টোকেন দিয়ে ওটি করব। যদি ওর ব্যথা যন্ত্রণা হয় তাহলে কিন্তু অজ্ঞান করে করতে হবে। আর অজ্ঞান করলে ভেন্টিলেশনে তোমার 3 ঘন্টা রাখতে হতে পারে। দিয়ে সব গাইডলাইন যেগুলো আছে ডাক্তারবাবু বলার পর ওদের কাছ থেকে কিন্তু সই নিয়ে নেয়। আর ওদের বাড়ির লোক বলে যে দেখুন ডাক্তারবাবু, ভগবান, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তা খবর পেলাম যে সেকেন্ডবার আবার সম্ভবত তোমার সোমবার ওটি হতে পারে। তা আমি আমার সবটুকু দিয়ে টোটনের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো, তোমরাও থেকো। কারণ এই যে টোটন, তার বাড়ি, ফ্যামিলি, পরিবার কিন্তু খুব খুব গরিব এবং অসহায়। তোমরা আমার ক্যামেরার সামনে যেটুকু দেখেছো, একটাও কিন্তু মিথ্যা না। বাড়িতে ওই যে ছেলেটা এখন যে আগের হারে যে যন্ত্রণা ব্যথা পেত, তার থেকে অনেক অনেক কম। আর আবারও আমি বলছি যে আগের যে একটা জীবন চলে যাওয়ার যে একটা টোটনের ভয় ছিল, সেই ভয়টা বর্তমানে কিন্তু এখন আর নেই। তা ওই আর কি, মানে যতটা পাটুকু নষ্ট হয়েছে ততটুকু পাটা বাদ মানে দিতে হবে। আর এবার তোমরা যদি বলো যে না, আগে প্রথমবারই পাটা বাদ দিতে পারতো, হ্যাঁ এটাও ঠিক, এটা আমিও ভেবেছিলাম, কিন্তু ডাক্তারবাবু এমনটা করেনি। কারণ ওর খুব অল্প বয়স, ওর বয়স হচ্ছে তোমার 29 বছর। আর 29 বছরের একটা ছেলে যদি জাঙের নিচে থেকে যদি মানে কোমরের নিচে থেকে যদি পাটা বাদ চলে যায়, তাহলে তার ভবিষ্যৎ, তার সংসার, তার জীবন কেমন হবে বল। তা ডাক্তারবাবু ওই হাঁটুর নিচে কেটে ওই ট্রিটমেন্ট করেছিল যে না, যাতে শিরাগুলো ঠিকঠাক হয়ে যায়, তাহলে ওর পাটা মানে ও যেখান থেকে হাঁটুর নিচে যেখান থেকে কেটেছে, ওখান থেকে একটা প্লাস্টিক পায়ে কিন্তু ও A to Z সব কিছু করতে পারবে। হ্যাঁ, হয়তো আগের পায়ের মতো পারবে না, কিন্তু পারবে। আর জাঙের উপর থেকে যদি পাটা চলে যায়, তাহলে কিন্তু মানে এই যে ভাঁজ নিয়ে যেটা চলা আমাদের নেদারল্যান্ড, মানে হাঁটুটা যে ভাঁজ হয়, সেই ভাঁজটা কিন্তু সোজা হয়ে, তোমরা হয়তো বুঝতে পারবে আমি কি বলছি। তা চলো
সবটাই তো বড় মার উপর, মা কালীর উপর ছেড়ে দিয়েছি, ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আর তোমরা তো সঙ্গে আছো আপনজনের পাশে। তা ভগবান বড় মা আছে টোটনের পাশে, তোমরাও আছো। দেখি কি হয়। আশা করি সে সুস্থ হয়ে যাবে, বাড়ি ফিরবে। আর অনেক দূরে যে রয়েছে, মানে আমারও তো তোমার সংসার, তারপরে নিজের কর্ম কাজ এগুলো তো রয়েছে। মন চাইলেও আমি যেতে পারছি না, নিজেকে কষ্ট পাচ্ছি। ফোন করে সুবিধা অসুবিধা হলে, যেমন কালকেই ফোন করেছিল, ওর মাও এখানে এসছিল আমার কাছে, কান্নাকাটি। থাক সেই সব কথা। কালকে ফোন করে বলছে চেয়ারটা চুরি হয়ে গেছে। আমি বললাম এই চেয়ার বড় মার চেয়ার রে, এই চেয়ার চুরি হতে পারে না, চিন্তা নেই, তুই চেয়ার পেয়ে যাবি। তা হ্যাঁ, আধ ঘন্টা বাদে আবার ফোন করে, দাদা চেয়ার পেয়ে গেছি। খুব খুশি হাসতে হাসতে। হ্যাঁ, এরকম হেসেই তুই বাড়ি আসবি, তোর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, বড় মা আছে তোর সঙ্গে। বড় মা তো তোর জীবন ফিরিয়ে দিয়েছে। আর আমার দিদি ভাই তো রয়েছে, এই যে ক্যামেরায় দেখছে তোকে সব সময়, তাই না? তা দেখি, আমাকেও যেতে হবে, যাব। কারণ এত বড়, এটা কোনো ছোটখাটো টোটনের জীবনের কাজ নয়, ছোটখাটো অসুখ নয়, যে অসুখে খুব কম মানুষ বেঁচে ফিরে এসছে, তার মধ্যে টোটন একজন। ও যে সুস্থ হয়ে ফিরে আসবেই, ওর যে জীবন চলে যাওয়ার যে ভয়, সেটুকু এখন আর নেই। তা দেখি, দেখা যাক। বড় মাকে তো সবসময় ডাকি, মাকে সবসময় স্মরণ করি। আমার আশা ভরসা সব আমার না, প্রত্যেকটা মানুষের, তারই ওপর, তার উপরে আর কোনো কিছু নেই, তার শক্তির কাছে সব। আর যাই হোক, আবার বলবো দিদি ভাই, যদি ভিডিওটা তোমরা দেখে থাকো, টোটনের পাশে থেকো, আপনজনের পাশে থেকো। আর ডিসেম্বরে আমার অনেক দিদি ভাই যারা আমার সঙ্গে যোগাযোগ করে শান্তিনিকেতন আসছে, আমাকে সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে। আমার সাহসের দরকার, মনে বলের দরকার। কারণ আমি এখন বর্তমানে তোমার অন্য জগতে চলে গেছি, যে জগৎ একটা আলাদা, যে জগতে শুধু শান্তি আছে, যে জগতে শুধু মায়া, ভালোবাসা, মমতা, চোখের জল। যাই হোক, চলো, পাশে থেকো, রাখি। চলো।